দশম শ্রেণীর অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারের কোষে দেখি 5.3 এর 8 অঙ্কে চলে আসি। 8 অঙ্কটি আছে a+b/b+c = c+d/d+a যদি হয়ে থাকে তবে প্রমাণ করি যে c = a অথবা a+b+c+d = 0। তো এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করি খুবই সহজ পদ্ধতিতে। তাহলে লিখে ফেলি যেটা প্রদত্ত তথ্য আছে যে a+b/b+c = c+d/d+a। এবার আমরা যদি একটা জিনিস দেখি যে বাম পক্ষে এ বি আছে, নিচে আবার বি সি আছে, আর ডান পক্ষে সিডি আছে, আবার ডি এবং এ আছে। এবার এখানে মোট এ বি সি ডি 4টি চলরাশি। এবার আমাকে চেষ্টা করতে হবে এক পক্ষে যেন প্রত্যেকটি চলরাশিই থাকে। তাহলে এখানে এ বি আছে, তাহলে এখানে যদি আমি সি এবং ডি পাই তাহলে আমার সমাধান করতে সুবিধা হবে। সেই সি এবং ডি আছে এখানে, আর এখানে আছে ডি এবং এ, আর এখানে তাহলে আমার দরকার বি এবং সি, সেই বি এবং সি আছে এখানে। সুতরাং আমি যদি একে এখানে নামিয়ে দিই এবং একে এখানে তুলে দিই, অর্থাৎ একান্তর করে দিই, তাহলে কিন্তু আমার অঙ্কটা সমাধানের দিকে আমি এগিয়ে যেতে পারবো। তাহলে করি, বা a+b/c+d = b+c/d+a। এবার তোমরা বুঝে নাও, এই c+d-কে এর সাথে পেতে গেলে একটাই উপায় আছে, যদি এখানে যোগ 1 থাকে। তেমনি এই d+a-কে ওই উপরে পেতে গেলে একটাই উপায় আছে, যদি এখানে যোগ 1 থাকে। তাই আমরা বাঁ পাশেও যদি যোগ 1 করি, এমনিতেই ডান পাশে সমতা বিধানের জন্য যোগ 1 করতেই হবে। তাহলে চলো পরের লাইনে সেটা করি, বা a+b/c+d+1 = b+c/d+a+1। এবার যোগটা করে দিই, বা কি হচ্ছে a+b+c+d পুরোটা বাই c+d = এপাশেও লসাগু হচ্ছে d+a, তাই উপরে b+c হয়ে গেল আর এখানে d+a হয়ে গেল। এবার একটা কাজ করি, দুজনকেই আমরা এক পক্ষে এনে ডান পক্ষে 0 করে দিই। করতেই পারি সেটা, লিখে দিই a+b+c+d পুরোটা বাই c+d মাইনাস, এবার এটাকে এপাশে আনার সময় একবারে একটু লাইনটা গুছিয়ে দিই। এখানে এবিসিডি সবাই আছে, তাহলে গুছিয়ে দিই a+b+c+d পুরোটা বাই d+a = 0। বা এবার দেখতে পাচ্ছি কি যে বাপাশে যে দুটি রাশি পেলাম, দুজন থেকেই a+b+c+d কমন যাচ্ছে। তাহলে কমনটা নিয়ে নিই, a+b+c+d যদি কমন নিই তাহলে থাকছে 1/c+d মাইনাস 1/d+a = 0। তাহলে সবাই বোঝো, দুটি রাশির গুণফল 0 এটা তখনই হয় দুজনের মধ্যে যে কোনো একজন 0 হবে অথবা দুজনেই 0 হবে। তাহলে হয় a0 অথবা a0, তাহলে সেটাই লিখে পারি। অতএব হয় a+b+c+d = 0 অথবা 1/c+d মাইনাস 1/d+a = 0, অর এটা কি করব, ওপাশে পাঠিয়ে দেবো 1/c+d = 1/d+a। এবার কি বজ্র গুণন করে দেবো অথবা করে দেবো অন্যন্য করে দেবো, একই ব্যাপার। और c+d = d+a, dd কেটে গেল, और c = a। তাহলে দেখো এখানে পেয়ে গেছি যেটা চেয়েছে প্রমাণ করার জন্য সেটা, আর এখানে পেয়ে গেছি যেটা প্রথমে প্রমাণ করতে দিয়েছিল সেটা। সুতরাং এবার আমরা উত্তর লিখতে পারি, অতএব c = a অথবা
এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু 0। তাহলে এভাবে এই অঙ্কটা খুব সহজে সলিউশন হয়ে গেল। তারপরে আসছি 8-এর 2-এর অঙ্কে। দেখুন এটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। যদি এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি হয়, তাহলে দেখাই যে এইটা সমান এটা সমান এটা। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদের যেটা প্রদত্ত তথ্য আছে এটাকে আমি আগে প্রথমে খাতায় লিখব। তাহলে সলিউশনে 8-এর 2 দিয়েছে যে এক্স বাই বি প্লাস সি ইকুয়াল টু ওয়াই বাই সি প্লাস এ ইকুয়াল টু জেড বাই এ প্লাস বি। তাহলে তিনটে ইকুয়াল, তাহলে ইকুয়াল টু আমরা একটা রাশি কে ধরতেই পারি, ধরি, লিখলাম। অতএব আমি লিখতে পারি এক্স ইকুয়াল টু কে ইন্টু বি প্লাস সি, ওয়াই ইকুয়াল টু কে ইন্টু সি প্লাস এ, আর জেড ইকুয়াল টু কে ইন্টু এ প্লাস বি। এক্স ওয়াই জেড এই তিনটে মান যা ধরেছি তার থেকে আমি বের করে নিলাম। এবার আমার কাজ হবে এই মানগুলো বসিয়ে আমাকে যেটা প্রমাণ করতে বলেছে এর প্রত্যেকটা রাশির মান বের করা। তাহলে প্রথমে প্রথম রাশিটা টুকে নিই। অতএব এ বাই ওয়াই প্লাস জেড, এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা ইকুয়াল টু কি এখান থেকে বসিয়ে নিই। এর জায়গায় আমি অবশ্যই এই রেখে দেব, আর ওয়াই এর জায়গায় কি বসাবো, কে ইন্টু সি প্লাস এ, প্লাস জেডের জায়গায় বসাবো কে ইন্টু এ প্লাস বি, আর মাইনাস এক্সের জায়গায় বসাবো কে ইন্টু বি প্লাস সি। বসিয়ে দিলাম। পরের লাইনে আমার কাজ কি হবে, এ বাই, দেখুন প্রত্যেকটা ব্র্যাকেটের আগেই কে 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 আছে, তাহলে পুরোটার থেকে আমি কে কমন নেব। কে কমন নিলে আসছে প্রথম ব্র্যাকেট থেকে সি প্লাস এ, পরেরটা থেকে এ প্লাস বি, পরেরটা থেকে মাইনাস বি মাইনাস সি। একবারে যদি ব্র্যাকেটটা আমি তুলে দিই এই মাইনাসের জন্য মাইনাস বি মাইনাস সি, সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে এই বি কেটে গেল, সি সি কেটে গেল। তাহলে এখানেই লিখি সমান সমান এ বাই কে ইন্টু টু এ। তাহলে এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে অতএব এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা সমান সমান থাকলো 1/2k। তাহলে এটাকে আমি 1 নাম্বার দিলাম। এবার আমি একেবারে এই যে 2 নম্বর রাশিটা এটা সমান ক্যালকুলেট করব, যে বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই, এটা সমান হচ্ছে বি বাই কে ইন্টু জেডের ভ্যালু হচ্ছে কে ইন্টু এ প্লাস বি, প্লাস কে ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে বি প্লাস সি, মাইনাস কে ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে সি প্লাস এ। সবকটাই লিখে ফেললাম। তাহলে সমান সমান বি বাই, আবার সেই কে কমন নিচ্ছি, কে কমন নিলে এ প্লাস বি প্লাস সি মাইনাস এ। একবারে ব্র্যাকেট তুলেছি তাই এই মাইনাসের জন্য এটাও মাইনাস সি এটাও মাইনাস এ, সি চলে গেল, এ চলে গেল, থাকলো বি সমান হচ্ছে বি বাই কে ইন্টু টু বি কেটে গেল। অতএব বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান 1/2k। এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে এবার থাকলো আমার কাছে 3 নাম্বার, যে সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এটার ভ্যালুও বের করে ফেলি।
তাহলে হচ্ছে সি বাই, এবার একবারই কে কমন নিয়ে লিখে ফেলি ভ্যালুটা, হ্যাঁ, একবারই কে কমন নিয়ে ভ্যালুটা লিখে ফেলি। যে প্রথমে আছে এক্স, এক্স মানে হচ্ছে বি প্লাস সি হবে, প্লাস ওয়াই, ওয়াই মানে লিখবো হচ্ছে সি প্লাস এ, আর তারপরে আছে মাইনাস জেড মানে লিখবো মাইনাস এ মাইনাস বি। এটা তোমরা এক লাইন বেশিও করতে পারো, আমি এক লাইন কমই করলাম। এবার এ এ কেটে গেল, বি বি কেটে গেল, থাকলো সি বাই কে ইন্টু টু সি, তাহলে সি সি কেটে গেল, সমান সমান অতএব সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু 1/2k। এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে তোমরা দেখো 1 নাম্বারে প্রথম রাশিটা সমান 1/2k, 2 নাম্বারে দ্বিতীয় রাশিটা সমান 1/2k, 3 নাম্বারে তৃতীয় রাশিটা সমান 1/2k। তাহলে তিনজনই 1/2k সমান। তাহলে অতএব এটা প্রমাণিত হলো যে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, প্রমাণিত।